কেউই ছিল না সেখানে। আমি উঠে বসলাম, বসে ডাক দিলাম, তা কেউ কোনো দিকে নাই। দেখলাম এখানে এক কাঁচা জঙ্গল ঘাস, শিয়াল কুকুর বোধহয় খেয়ে দিতে পারে। তা কোনো রকম ধাঁধড়াতে হাঁটতে হাঁটতে এসে সে এক শাল। 11,000 ভোল্টের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত উদয় চাঁদপুরের এক ব্যক্তি। চিকিৎসার জন্য সাহায্যের আবেদন পরিবারের। জানা গিয়েছে, বহরমপুর থানার অন্তর্গত উদয় চাঁদপুর গ্রামের বাসিন্দা রেজাউল শেখ গত মে মাসের 2 তারিখ নবগ্রাম তেলকর বিলে ঘাস কাটতে গিয়েছিল। ঘাস কাটার সময় মাঠের আলের মধ্যে পড়ে থাকা 11,000 ভোল্টের বিদ্যুতের তারে আচমকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে অজ্ঞান হয়ে যায়। সেখানে কোনো মানুষজন না থাকায় ঘণ্টাখানেক পড়ে থাকার পর জ্ঞান ফিরলে খুব কষ্টে আহত রেজাউল রাস্তার ধারে এসে চিৎকার করে সাহায্যের আবেদন করে। আহত রেজাউল শেখকে মাঠ থেকে পথ চলতি মানুষ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তার হাত পা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় আহত রেজাউলকে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা করার পর অসুস্থ রেজাউলকে ছেড়ে দিলেও এখনো পর্যন্ত তার চিকিৎসা চলছে। হতদরিদ্রের অভাবের সংসার, চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। অসুস্থ রেজাউল শেখের ছেলে জাকির শেখ বলেন, বাবার এই অবস্থার জন্য ইলেকট্রিক দফতর দায়ী। যদিও বাবা ভাগ্যের জোরে বেঁচে গেছেন, মাঠের মধ্যে পড়ে থাকা 11,000 ভোল্টের তার ও পোল ঠিক করার জন্য এবং বাবার চিকিৎসার জন্য এসএসকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন। বহরমপুর থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। আমি মাঠে গেছিলাম, মাঠে এই দুটি ছাগলের ঘাস কাটতে। গরিব মানুষ তো, ধরুন ছাগলের দুটি ঘাস কেটে আনছিলাম। আনতে আনতে অল্প খাটি ঘাস মাথায় করে নিয়ে এসেছিলাম। আস্তে আস্তে ওর নিচে উপরে মাথার উপরে তার ছিল, আমি খেয়াল করিনি। শর্ট লেগে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। আমি আর কিছু আর বুঝতে পারিনি, কিছুই বুঝতে পারিনি। ওটা আমি দেখিনি, আমি কোনোটাই খেয়ালই করিনি। যে আমার পড়ে যাওয়ার পর অনেকক্ষণ পর আমি নিজেই ঢেকুন পর হুঁশ হয়েছিল, ওই হাঁটতে হাঁটতে এসেছিলাম ডাঙার ধারে। কেউই দেখেনি। অনেক বিপদ হয়েছিল তো, কেউই ছিল না সেখানে। আমি উঠে বসলাম, বসে ডাক দিলাম, তা কেউ কোনো দিকে নাই। দেখলাম এখানে এক কাঁচা জঙ্গল ঘাস, শিয়াল কুকুর বোধহয় খেয়ে দিতে পারে। তা কোনো রকম ধাঁধড়াতে হাঁটতে হাঁটতে এসে সে এক শাল হতে উঠলাম। ওটা সবাইকে বললাম যে আমাকে কারেন্টের শর্ট লেগেছে, তোমরা হাত পা মলো বা গায়ে দাও, দেশে খবর দাও। খবর টবর দিয়ে হসপিটালে নিয়ে গেছিল। হ্যাঁ, তো তারাগু তো আবার অজ্ঞান, হুঁশ ছিল না। হ্যাঁ, মারা গেলে কেউ খেয়ালি করতো না, ওখানে কেউ যেত না। আমার নাম রেজাউল, বাপের নাম আনোয়ার শেখ, বাড়ি উদয়চাঁদপুর। হ্যাঁ, অনেক বিপদ হয়েছিল। আমি প্রথমে হাতটা ঝিনকে মাথায় ঝনাক করে উঠলো, উঠে দাঁড়িয়েছে। আমি আর কোনো হুঁশ ছিল না। কী ভাবেছি কী হলো আর আমি কোনোটাই বুঝতে পারিনি। এখন আমার চাই আমার ক্ষতিপূরণ, আর আমার ক্ষতিপূরণ যদি না দেয় তা আমার ভূঁয়ে যত খাম্বা আছে পড়ে, আমরা তো চাষি লোক, তাহলে আমার ভূঁইটার জিসপে দিয়ে খাম্বা তুলে ফেলে দেবো। ইলেকট্রিকের আমার যদি সরকার রিস্ক না নেয়, তা আমি সরকারের রিস্ক নিয়ে কী করবো বলেন? গরিব মানুষ। তাহলে আমার এই মাঠে পোল আছে, জিয়াদাড়া মাঠে পোল আছে, 1-2-5 কাঠা ভূঁই আছে। চিকিৎসা করতে প্রচুর খরচ হয়েছে। আর হসপিটালে আমি পড়েছিলাম 4 দিন। তারপরে এখন চামসি ডাক্তারকে দেখাচ্ছি। আমার নাম রেজাউল, বাড়ি উদয়চাঁদপুর। আর বিষয়টা কি যদি বল। সেদিন ছিল 2 তারিখ। 2 তারিখ ছিল বেলা 9টা নাগাদ এসেছিল ঘাস কাটতে। ঘাস কাটে কটা ঘাস কেটে নিয়ে যাচ্ছিল, যাতে মানে মাথায় ছিল ঘাস কয়টা। সে ঘাস কয়টা আনখেলে যাতে যে দেখা যায় 11,000 তার, সে 11,000 তারে
শর্ট খেয়ে পড়ে থাকুক, দেশে নিজে ছেঁচড়ে মেচড়ে এসে এখানে উঠেছে, দিয়ে এই সাধারণ পাবলিক চাষিরা তাদের হসপিটালে ভর্তি করা হয়, মেডিকেল সেন্টারে, বহরমপুর মেডিকেল সেন্টারে। মেডিকেল কলেজ। তারপরে অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছিলাম স্যার, প্রথম করেছিলাম নবগ্রাম থানায় গেছিলাম, অ্যালাউ করেনি। নবগ্রাম পার হাউসে গেছিলাম, অ্যালাউ করেনি, অ্যাকশন কেস বলে গেছিলাম কান্ধি, ওখানে কাগজ জমা করেছি, অ্যালাউ করেনি। দিয়ে গেছি বহরমপুরে গিয়ে ওখানে অ্যালাউ করেছে, সঙ্গে সঙ্গে এসেছিল ওরা দেখে গেছে। আচ্ছা, এখন কি চাইছেন? আমরা এখন চাইছি, আমার বাবা অক্ষম হয়ে পড়েছে, সে অবস্থায় আমরা এখন গরিব মানুষ, আমরা চিকিৎসার জন্য কিছু দাবি করছি, আমরা পারছি না ওই বাবাকে আমরা সারিয়ে তুলতে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম রেজল শেখ। আচ্ছা, আপনার নাম? আমার নাম জাকির শেখ, বাড়ি? উদয়চাঁদপুর। যে জায়গাটা হয়েছিল এই জায়গাটা কোন মৌজা পড়ছে? এটা বেলতেলকার পড়ছে স্যার, নবগ্রাম বেলতেলকার। এখানে ইলেকট্রিক তারে মানে দুর্ঘটনা ঘটেছিল, এরকম ঘটনা আগেও কি হয়েছিল? আপনার আগে দুবার হয়েছিল, আমরা শুনেছিলাম কিন্তু চোখে দেখিনি। আমরা তো গ্রামে তো আমি মেম্বার, আমাকে অবজেকশন দিয়েছিল, কিন্তু আমরা যাওয়ার টাইম পাইনি। ব্যাপার হচ্ছে ওরা বেঁচে গেছে, কিন্তু তার আগে আবার 2 তারিখে আমাদের গ্রামে উদয়চাঁদপুরের যে রেজাউল শেখ বলে নাম, ওনা গরুর ঘাস কাটতে এসেছিলো মাঠে, ওই তার আপনার পড়েছিল, খেয়াল করেনি, মাথায় বোঝালি আসছিলো, ওই বোঝাতে কারেন্টে লেগে যায়, তো ওনা পুড়ে ওইখানে পড়ে থাকে। কীভাবে কষ্ট করে, হ্যাঁ, হাত পা পিঠ সব পুড়ে গেছে। ওনা কষ্ট করে ছেঁচিড়ে আসার পর 1-1.5 ঘন্টা পর তখন আমাদের গ্রামে যে কিছু মুনিশ ছিল ডিপের গোড়ায়, তারা নিয়ে এসে জল টল দেয়, হসপিটাল তারাই নিয়ে যায়। তার ছেলেগুলোকে খবর দেওয়া হয়। ব্যাপার হচ্ছে ওরা তো গরিব মানুষ, ওরা তো ঠিক করতে পারছে না, বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে। ওনার ছেলে আপনার নবগ্রাম থানায় যায়, কাগজ অ্যালাউ করে না, আপনার কাঁথি থানায় যায়, অ্যালাউ করে না। আর একটাই কি, ওনার একটু ক্ষতিপূরণটা দেওয়া হোক। আর একটাই জিনিস, আমাদের এই তেলকারে 1 বছরকারী ফসল, আমাদের খরাতে যে এই দুর্ঘটনা যদি প্রায় হয়, তাহলে মানুষ কিভাবে আসবে? তো ভয় করবে, আতঙ্ক লাগবে। আর একটাই জিনিস, যখন আমাদের বর্ষা বিল ডুবে যাবে, তখন এই তারের জন্য কারেন্ট যেন না দেওয়া হয়। কত লোক তো মাছও ধরতে আসে পেটের দায়, বিদেশ গেলেও অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, কি বিল্ডিং ভেঙে মরেছে, আবার বিলে এসে যে কারেন্টের শর্ট খেয়ে দিয়ে মানুষ মরে, তা গ্রাম থেকে কী করে বের হবে তারা? এখন ক্ষতিপূরণের দাবি করছেন? একটাই কি, ওনাকে একটু ক্ষতিপূরণ যেন দেওয়া যায়, যেন চিকিৎসাটা তো ভালো হয়। না, এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম জিয়ারুল শেখ, আমি এই গ্রামের মেম্বার। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা